একটু বাইরের দিকটা দেখো না, আর সবাইকে সারিবদ্ধভাবে আসতে বলো। যাও। আপনারা তো তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবো? এদিকে তো অনেক লোকজন, বাড়ির সবাই তো এখানে আছে, যাবো কিভাবে? না, আমাকে বাড়ির পিছন দিক থেকে যেতে হবে। এক্ষুনি মায়ের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। না না, ধরা পড়লে চলবে না। মা, তোমাকে না বলে আমি বাইরে যাচ্ছি, অপরাধ নিও না। আমি তোমার লক্ষ্মী মেয়ে মা, আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যাব আর আসবো। মা, এই শাড়িগুলোও দেওয়া হবে। সধবা মহিলাদের এই শাড়ি খুব মানাবে কিন্তু। গুণাচার্য, কোথায় গেলে তুমি? আমি আসছি। সব লোকরা আবার চাষবাস করছে, সবাই কি খুশি। যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে, কি মজা। যাই বাবা, তাড়াতাড়ি ছুটে যাই, সখা হয়তো আমার জন্য নদীর ধারে অপেক্ষা করছে। গণনায় দেখেছিলাম কোনো এক মহান জ্যোতিষী বঙ্গদেশকে এই খরার দুর্বিপাক থেকে রক্ষা করবে। সেই কি তাহলে এক কৃত্রিমে খনা? না না, এ আমার গণনার কোনো ভ্রম নিশ্চয়। না না, আমার এই ময়ূরপঙ্খী কলম আপনার শিশুকন্যার কাছে গচ্ছিত থাক রাজন। দেখা যাক আমার এই ময়ূরপঙ্খী কলমের লিখন ওর জগৎ জোড়া নাম যশ খ্যাতি বয়ে আনতে পারে কি। না 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 না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই মেয়ে, কে রে তুই? আমি তো রে, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। আমি তো রজক কন্যা ঠাকুর, এই গ্রামেই থাকি। রজকের মেয়ে? একজন নিচু জাতের মেয়ে হয়ে তুই আমার কাছে আসিস কি করে? এত সাহস আসে কোত্থেকে তোর? ও মা, এত বড় মানুষ হয়ে তুমি বুঝি মানুষের ভেদ করো? দেখতে পাচ্ছিস না, উপবিতধারী কুলীন ব্রাহ্মণ আমি, বৈদিক দেবদেবীদের প্রতিভু আমি। অত কঠিন কথা বুঝি না গো। বুঝবিও না, মূর্খ কোথাকার। একজন ধোপার ঝি হয়ে সকাল সকালে নোংরা হাতে আমাকে ছুঁয়ে দিল। খনার কাহিনী
সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।